এবং সাংবাদিক বৃন্দ সবাইকে আমার পক্ষ থেকে সংগ্রামী সালাম। আজকে আমরা যে পরিস্থিতি এসে দাঁড়িয়েছি, আজকে বিজয়ের আমাদের 14 মাস হয়েছে। আমরা হয়তো আজকের এই পরিস্থিতি এসে বা এই জায়গায় বা হাসিনাকে ডিম নিক্ষেপ করার প্রয়োজন পড়তো না। আজকে আমরা দেখতাম হয়তো হাসিনা ফাঁসির তরিকে ঝুলে আছে, কিন্তু আমরা আজকে পল্টন মোড়ে হাসিনার প্রতি ডিম নিক্ষেপ করা হচ্ছে। এই দায়ভার এই উপদেষ্টা মহলের, এই উপদেষ্টা মাঝাভাঙ্গা উপদেষ্টা এনজিও মার্কা উপদেষ্টা মহল থাকার কারণেই এই আওয়ামী লীগ এখনো রিফাইন্ড আওয়ামী লীগ বলে একটা গোষ্ঠী রিফাইন্ড আওয়ামী লীগ নিয়ে আসতে যাচ্ছে। আমরা বলতে চাই, ওয়ান্স আওয়ামী লীগ অলওয়েজ আওয়ামী লীগ। একজন আওয়ামী লীগ সারা জীবন তাদের বঙ্গবন্ধু চেতা নিয়ে থাকবে, তারা কখনো ভালো হতে পারে না। রিফাইন্ড আওয়ামী লীগ বানাবেন না। আমরা বিপ্লবীরা করে বেঁচে আছি। আমাদের রক্তে, আমাদের শরীরের শিরায় শিরায় যতদিন রক্ত বহমান থাকবে, ততদিন রিফাইন্ড আওয়ামী লীগের কথা চিন্তা ভাবনা করবেন না। গতকাল যুক্তরাষ্ট্রে যে ঘটনা ঘটেছে, এটি খুবই ন্যাক্কারজনক। রাষ্ট্রে এখন আওয়ামী লীগ ঘুরে বেড়াচ্ছে, রাষ্ট্রে এখন আওয়ামী লীগ জটিকা মিছিল করছে। আমরা দেখতে পাচ্ছি দু একজনকে গ্রেফতার করা হচ্ছে, কিন্তু আমরা দেখেছি গত 17 বছরে আমরা যখন প্রোগ্রাম করতাম, আমরা প্রোগ্রাম করার আগে প্রোগ্রামের পরিকল্পনা করলে টিভির কাছে, বিভিন্ন গোয়েন্দা সংস্থার কাছে খবর পৌঁছে যেত। একই দিন রাতে আমাদের বাসায় নিয়ে চলে যেত তারা, যে আমাদেরকে তুলে নিয়ে যাওয়া হতো, আমাদেরকে গ্রেফতার করা হতো। প্রোগ্রামে একাধিক নেতা কর্মী গ্রেফতার হতো। আমাদের অবস্থা এমন ছিল, সকালে 50 জন নিয়ে প্রোগ্রাম করতাম, 20 জনকে গ্রেফতার করতো, 10 জনকে বাকি 20 জন আবার বিকেলে প্রোগ্রাম করতাম। কিন্তু আমরা এখন দেখতে পারি আওয়ামী লীগ 50-60 জন নিয়ে প্রোগ্রাম করে, সেখানে একজনকে গ্রেফতার করে, 2 জনকে গ্রেফতার করে। আমরা বলতে চাই, পুলিশ যারা পুলিশ রয়েছে তারা কি আওয়ামী লীগের যে গোসল রয়েছে, এই গোসলটা যদি পরিবর্তন না করেন আপনারা, এটা কোনোদিনও বড় হবে না। তাই আমরা বলতে চাই, গতকালকে যে ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে তার প্রতিবাদে আমরা আজকে পচা ডিম নিক্ষেপ কর্মসূচি রেখেছে। এই কর্মসূচির মধ্যে আমরা মূলত ঘোষণা করতে আজকে থেকে আওয়ামী লীগের যেগুলো লোকটা যেখানে পান সেখানে ঘেরাও করবেন, সেখানে বিজেতা হবে, সেখানে ডিম নিক্ষেপ করতে হবে। কেউ যদি কোনো সুযোগ করি এসে সুযোগ দেখা যাচ্ছে তাদের মিডিয়া বাজার বিপ্লবের পর কোনো সুযোগ করতে হবে না। বিপ্লবের পর বিপ্লবী সরকার গঠন করতে হবে। এই উপদেষ্টা মহল যদি মনে করে তারাই দেয় চালাতে অচল, তারাই দেয় চালাতে পারবে না, তাহলে বলে দিয়ে আমরা বিপ্লবী সরকার গঠন করবো। ধন্যবাদ। সহছাত্রী বিষয়ক সম্পাদক। তো আমি এখানে বলতে চাচ্ছি, আমার সহযোদ্ধা বোন তাসনিম জারা আপু, মানে জুলাই যোদ্ধা আর কি, তাকে বাহিরের রাষ্ট্রে নিয়ে তাকে অপমান করা, তাকে ধর্ষণ করার হুমকি দেওয়া হচ্ছে। তারপর লাঞ্ছিত করা হয়েছে, এক কথা তারে খারাপ ভাষা গালিগালাজ করা হচ্ছে। জুলাই যোদ্ধা সামনের কাতারের আমার আখতারুজ্জামান ভাই, তাকে বলা হয়েছে, তার গায়ে ডিম নিক্ষেপ করা হয়েছে, তাকে মানে লাঞ্ছিত করা হয়েছে। এই জন্য আমরা আমাদের পক্ষ থেকে মানে আওয়ামী লীগের দোসর যারা, মানে কী বলবো, এক কথায় ওদের গায়ে ডিম নিক্ষেপকে অলিতে গলিতে ওরা যেখানেই থাকুক, আমাদের পক্ষ থেকে মানে ওদের গায়ে পচা ডিম নিক্ষেপ করা হবে। আর যখন প্রশাসন কোনো পদক্ষেপ নিচ্ছে না, এই সরকার কোনো পদক্ষেপ নিচ্ছে না, তাই আমাদের পক্ষ থেকে ওদের গায়ে ডিম নিক্ষেপ করা। ওরা যদি কোনো অলিতে গলিতে থাকে, মানে পায়, ওরা যদি আমাদেরকে কোনো হুমকি দেয় বা লাঞ্ছিত করার চেষ্টা করে, আমরা যত নারী আছি যারা আছি তারা আমরা এই আওয়ামী লীগের দোসরদেরকে জুতাপেটা করব এবং তাদের গায়ে পচা ডিম নিক্ষেপ করব, যাতে তাসনিম যারা আপুকে অপমান করা হয় নাই, এখানে সকল নারীদেরকে অপমান করা হয়েছে, ধর্ষণের হুমকি দিচ্ছে। এটা কেমন, মানে বাংলাদেশে কীরকম আইন জানি না। তারপরে তারা এই যে কয়েকদিন আগে বিপি নূর ভাইকে হামলা করা হয়েছে, প্রশাসন কোনো ব্যবস্থা নিচ্ছে না। এই সরকার জুলাইতে রক্তের উপর দাঁড় করে তাকে বসানো হয়েছে। এতদিন তার মানে কি বলবো, জেলে থাকার কথা ছিল, নূর ভাইয়ের কারণে সে বাংলাদেশে এখন আছে। তো সে এখন সরকার, তাকে দায়িত্ব দেওয়া হয়েছে বাংলাদেশের মানে রাজনীতি করার। সে তাদের সাথে বেইমানি করতেছে। সে যদি না পারে তার দায়িত্ব পালন করতে, সে চলে যাক বাহিরে, আমরা দায়িত্ব পালন করব। ছাত্ররা দেখাই দিবে, ছাত্ররা 24-এর পরে দেখাইছে কিভাবে রাষ্ট্র চালাইতে হয়, ছাত্ররা চালাইতে পারবে। তো আপনার অপদার্থ সরকার আমরা চাই না। এটা আখতারুজ্জামান ভাইকে, তাসনিম জারা আপুকে অপমান করা হয় নাই, এটা এই সরকার, এই উপদেষ্টাদেরকে, এই ডিমপাড়া শুধু আখতারুজ্জামান ভাইকে অপমান করে না, এটা সরকারের মুখে মারা হয়েছে। আমার কথা এক কথা, কেন সে নিয়ে তার মানে নিয়ে সে তাদেরকে জুলাই যোদ্ধাদেরকে অপমান করায়, এটা কেমন তারা? এটা তো আমি মনে করি জুলাই যোদ্ধাদেরকে অপমান করে নাই, তারা নিজেরাই অপমান হয়েছে। আর এরকম অপমান করে, মানে এরকম ডিম নিক্ষেপ করে, কখনো আখতারুজ্জামান ভাইদেরকে, জুলাই যোদ্ধাদেরকে দমিয়ে রাখা যাবে না।
এক কথা তারা বুলেটের সামনে বুক পেতে দিচ্ছে, তারা কখনো পুলিশের গুলিকে ভয় করে নাই, তারা কি ডিমকে ভয় করবে? ভয় করে কি পালিয়ে থাকবে? কখনোই না, এরা ভুল। জি, এই সরকার ব্যর্থ, আমরা এই সরকার চাই না। যদি সে তার মতো দায়িত্ব পালন করতে পারবে, না হয় সে দায়িত্ব থেকে চলে যাক। আমরা কিভাবে রাষ্ট্র চালাইতে হয় ছাত্ররা জানে, সেইভাবে তারা রাষ্ট্র চালাবে। এই জুলাই আন্দোলনের অন্যতম সংগঠক আক্তার হোসেনকে যেভাবে লাঞ্ছিত করা হয়েছে, এর অন্যতম দায় প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের। তার কারণ হচ্ছে 5ই আগস্টের পরে আমরা বারংবার ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে সতর্ক করেছিলাম আপনার আশেপাশে ফেসিবাদের দোষর বলা, কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস কোনো পদক্ষেপ গ্রহণ করেনি। আমরা দেখেছি প্রশাসন থেকে এখনো পর্যন্ত স্বৈরাচার দোষরদেরকে অপসারণ করা হয়নি। আমরা দেখলাম সচিবালয় থেকেও স্বৈরাচারের দোষরদেরকে তারা অপসারণ করছে না। আজকে এই বিপ্লব যে ব্যর্থ হচ্ছে, এই ব্যর্থতার দায় শুধুমাত্র ডক্টর মোহাম্মদ ইউনূসের। আমি ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে বলতে চাই, যদি বাংলাদেশে 5 আগস্ট আসতো, আপনাকে 8 তলায় হেঁটে উঠে মামলার হাজিরা দেওয়া লাগতো। আপনি ফেসিবাদের সেই আমলকে ভুলে যেন না। আমরা অনেক ত্যাগ তিতিক্ষার পরে রক্তের বিনিময়ে আপনাকে প্রধান উপদেষ্টা বানিয়েছি। আমরা আশা করেছিলাম আপনি দায়িত্ব গ্রহণের পরে প্রথমেই এই ফেসিবাদের দোষর আওয়ামী লীগের বিচার কার্যক্রম নিশ্চিত করবেন। সংগ্রামী উপস্থিতি, আপনারা জানেন জাতিসংঘের সাধারণ অধিবেশনে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূসের সফর সঙ্গী হিসাবে বিএনপি, জামাত, এনসিপির প্রতিনিধি তার সফর সঙ্গী হয়েছিলেন। সেখানে আমরা দেখতে পেয়েছি যখন তারা যুক্তরাষ্ট্রে পৌঁছায়, বছরের পরই জুলাই আগস্টে ছাত্র নাগরিক হত্যার সাথে যারা জড়িত, 2000 অধিক শহীদের রক্তের সাথে যারা জড়িত, প্রায় 30,000 আহত যোদ্ধা, যাদের মধ্যে প্রায় 700 জনের চোখ হারিয়েছে, এখনো যারা হসপিটালে চিকিৎসাধীন, সেই সন্ত্রাসী আওয়ামী লীগের দোসররা কিভাবে যুক্তরাষ্ট্রে এনসিপি সদস্য সচিব আক্তার হোসেনের উপর হামলা চালিয়েছে, তাকে ডিম নিক্ষেপ করা হয়েছে। একই সাথে আমরা দেখতে পেয়েছি এনসিপির আরেক নারী নেত্রী যাকে অশ্লীল ভাষায় গালাগালি করেছিলেন, তাকে দর্শন করার হুমকি দিয়েছিল। আমরা ছাত্র অধিকার পরিষদের পক্ষ থেকে সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগের এরকম পরিচিত হামলার নিন্দা জানাই। একই সাথে আমরা গণমাধ্যম কর্মী ভাইদেরকে মনে করে দিতে চাই, 29শে আগস্ট এই আমরা আজকে যেখানে দাঁড়িয়ে আছি, এই আমরাজি কমপ্লেক্সে জুলাই গণ অভ্যুত্থানের অন্যতম পায়োনিয়ার গণ অধিকার পরিষদের সংগ্রামী সভাপতি ডাকসুর সাবেক নীতি নূর, ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক আমি নাজমুল হাসান সহ আমাদের নেতা কর্মীদের উপর ফেসিবাদ নির্মূলের কথা বলতে গিয়ে আওয়ামী লীগের সবচেয়ে বড় দোষর বিন্দুসি চাকর বলা যায় সেই জাতীয় পার্টির রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধের দাবি করার কারণে, যার নামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে 2টি পরিবার শহীদ করার কারণে হত্যার মামলা দায়ের করা হয়েছে, সেই জিএম তাদের গ্রেপ্তার জাতীয় পার্টি নিষিদ্ধের দাবি করার কারণে আপনারা দেখেছেন সেনাবাহিনীর মধ্যে থেকে যারা দেশপ্রেমী অংশ ছিল তারা জুলাইয়ের অভ্যুত্থানের শক্তি হিসেবে দাঁড়িয়েছে, কিন্তু যারা আওয়ামী লীগের সুবিধাবাদী সেনাবাহিনীর সেই অংশ আমাদের উপর কিভাবে বর্বরচিত হামলা চালিয়েছিল, সেই হামলা আজকে প্রায় 22-23 দিন অতিক্রম হলো, এখন পর্যন্ত সেই সেনাবাহিনীর কথিত যারা কমান্ডিং অফিসার ছিলেন, যারা সিপাহী ছিলেন, যারা পুলিশের কনস্টেবল ছিলেন, তাদের কিন্তু এখনো ব্যবস্থা নেওয়া হয় নাই। যেখানে
স্বয়ং বাংলাদেশে ইউনুসের নেতৃত্বাধীন সরকারের অধীনে জুলাইয়ের শক্তিরা হামলার শিকার হয়, বিচার পায় না। সেখানে নিউ ইয়র্কে, লন্ডনে উপদেষ্টা মাহফুজ থেকে শুরু করে এনসিপির সদস্য সচিব আক্তারের উপর হামলা করা তো ফরজে আইন হয়ে দাঁড়িয়েছে। এটা তো তারা ফরজ করে দিয়েছে। আমরা অন্তরাধিকারী সরকারের প্রতি জানতে চাই, আপনি যাদের রক্তের উপর দাঁড়িয়ে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হয়েছেন, সেই সরকারের সাথে আপনি রক্তের সাথে বিমানি করেছেন। সেই জাতীয় পার্টিকে আজকে আপনারা পাহাড়ের ভূমিকা অবতীর্ণ হয়েছেন। আর আপনারা কি কথা বলা হয়, জুলাইয়ের চলাকালীন সময়ে আমরা বিভিন্ন তথ্য শুনি, খবর শুনি, শেখ হাসিনা তার পরিবারের এমপি মন্ত্রী যারা ছিল, মেয়র ছিল, তাদেরকে বলেছিল তোমরা দেশ ছেড়ে পালিয়ে যাও। শেখ হাসিনা কিন্তু তার পরিবারকে নিরাপত্তা দিয়েছিল এবং নিজে নিরাপদে বাংলাদেশ থেকে পালিয়ে গেছে। তার ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের সন্ত্রাসীদেরকে লেগে গেছিল এদেশের শান্তিপ্রিয় মানুষের বিরুদ্ধে লড়াই করার জন্য। একইভাবে মনে হচ্ছে শেখ হাসিনা যেভাবে 5 আগস্ট পালিয়ে গেছে, একইভাবে হয়তো ডক্টর ইউনূস তার সময় বুঝে সে সেফ এক্সিট নিবে। কিন্তু এই যে উপদেষ্টা পরিষদ, তারা সেফ আছে, কিন্তু অভ্যুত্থানের শক্তি, অভ্যুত্থানের শক্তি নীরা বারবার নির্যাতিত হচ্ছে। আমরা আজকের এই বিক্ষোভ থেকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানাই, সেই নিউ ইয়র্কের মিশনে আমরা যে তথ্য পেয়েছি, সেখানে ডেপুটি চিফ অফ মিশনের দায়িত্বে ছিলেন সালাউদ্দিন, তিনি হচ্ছেন আমাদের সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী যিনি ছিলেন শাহী আলম, তার বন্ধু, তার ছোট ভাইয়ের বন্ধু, এবং সে মুক্তিযুদ্ধের পরে সেখানে চাকরি পেয়েছে। আমরা দেখতে পেয়েছি একইভাবে শহীদ নামে একজন ছিলেন, যিনি 2006 সাল সেশনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা হলের দায়িত্বে ছিলেন ছাত্রলীগের নেতা কর্মীরা। সেই ছাত্রলীগকে পুনর্বাসন করে ইচ্ছাকৃতভাবে জুলাইয়ের শক্তিদেরকে আপনারা আক্রান্ত করছেন। আমরা আজকে বিক্ষোভ থেকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানাবো, অনতিবিলম্বে আওয়ামী লীগের দল হিসেবে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। আওয়ামী লীগের কোন কার্যক্রমে বাংলাদেশের হতে দেওয়া হবে না। আমরা ঠিক যেই সময় এখানে কথা বলছি, ঠিক সেই সময় আওয়ামী লীগের সন্ত্রাসীরা ফার্ম গেটে বসুন্ধরা করে তারা একত্রিত হওয়ার সুযোগ পাচ্ছে। আপনারা যারা ভোটের ক্যালকুলেশন করে আমেরিকা বা ভারতের দাবিদারি করার জন্য জাতীয় পার্টিকে ভোটের মজা আনতে চান, তারা কিন্তু শুনতে পেয়েছেন, তারা কিন্তু বিএনপির মহাসচিব বর্ষিয়ান রাজনীতিবিদ মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছায়ার দেয় নাই। এ থেকে শিক্ষা নিয়ে অনতি বিলম্বে জাতীয় পার্টির রাজনীতি নিষিদ্ধ করুন, জিএম কাদেরকে গ্রেপ্তার, একই সাথে বাংলাদেশের যে মিশনগুলোতে আওয়ামী লীগের ক্যাডার রয়েছে, সুবিধাবাদী রয়েছে, তাদেরকে আগামী 72 ঘন্টার মধ্য থেকে তাদের অপসারণ করতে হবে। অন্যথায় আমরা জুলাইয়ের শক্তিরা ঐক্যবদ্ধ হয়ে অন্তর্বর্তীকালীন সরকারের অভিমুখে আমরা মার্চ হতে বাধ্য হব। ধন্যবাদ জানাচ্ছি সাংবাদিক বন্ধুদেরকে, যারা দীর্ঘ সময় এখানে উপস্থিত হয়ে আমাদের এই প্রোগ্রামকে কাভারেজ করেছেন। সবাইকে আমরা ধন্যবাদ জানাই ছাত্র অধিকার পরিষদ ঢাকা মহানগর দক্ষিণ নেতৃবৃন্দকে। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। এখন আমাদের মূল যে আঁকাবেন শাওন, আরবি আহমেদ শাওন, সমাজসেবা সম্পাদক আরবি আহমেদ শাওন। আজকে আমরা দেখতেছি আমাদের জুলাই যোদ্ধাদেরকে বিভিন্ন জায়গায় অপমানিত করা হচ্ছে। গত 2 দিন আগে যেভাবে অপমানিত করা হয়েছে আমাদের সামনের সারির সিনিয়র বড় ভাই আক্তার হোসেন ভাইকে, সেম গত 29 তারিখে আমাদের জনাব নুরুল হক নুরুর উপরে হামলা করেছে। এভাবে জুলাই যোদ্ধাদেরকে যেভাবে হামলা করা হচ্ছে আমরা মনে করি এবং এই দেশের সুস্থ জনগণ মনে করে যে বর্তমানে এটার ব্যর্থতা হলো উপদেষ্টারা। এই উপদেষ্টা পরিষদ যদি ব্যর্থতা না হয় তাহলে কখনোই এই সাহস করতে পারে না আওয়ামী লীগের কর্মীরা। এটা আমরা মনে করি যে তারা যদি ব্যর্থ না হয় তাহলে আমাদের উপরে হামলার চেষ্টা করার সাহস পায় নাই। কারণ আমরা আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য যমুনায় ঘেরাই করি, আমরা আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য সচিবালয় ঘেরাই করি, আমরা জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার জন্য জাতীয় পার্টির কার্যালয় ভাঙি। আমাদের 5 আগস্টের পরে কেন এটা করতে হবে? সেটা তো উচিত এমনিতেই নিষিদ্ধ করার।
সেই উপদেষ্টা পরিষদ ডাক্তার মোহাম্মদ ইউনূস নিজেও ব্যর্থ, তার উপদেষ্টা পরিষদের উপদেষ্টারও ব্যর্থ। এবং আমি স্বয়ং নিজে বলতে চাই, সেই জাহাঙ্গীর দালাল সে, যেভাবে গত বছরগুলোতে আমরা দেখতাম যে হারুনের বাটের হোটেলে আপ্যায়ন করা হতো, সেভাবে আমরা জাহাঙ্গীরকে দেখি কে বিয়ে করছে কিনা, কে শাড়ি বকে কিনে দিয়েছে কিনা সেই খবর নেই। আরে ভাই, তোমার দেশে 2000 অধীনের উপরে ছাত্র নিহত হয়েছে, 30,000 অধীনে ছাত্র জনতা আহত হয়েছে, তুমি সেই খবর না নিয়ে কার শাড়ি কিনছে কিনা সেই খবর নাও। তুমি জিএম কাদেরকে তোমার অফিসে দাওয়াত দিয়ে মুরগি খাওয়াও, সেটা কি আমাদের দেখতে হবে? আমাদের দেখতে হবে দেশে সুস্থ বিচার হয়েছে কিনা। আমাদের আইন উপদেষ্টা আসিফুল রহমান স্যার তাও করে নাই। আমাদেরকে ঘুরে ঘুরে এই ছাত্র জনতাকে বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাগে ভাগে এখনো আন্দোলন করতে হয়, বিচার চাইতে হয়। আমাদের আহত যোদ্ধাদের বিচার চাই, বিশেষ হাসিনার খুনিদের বিচার চাই। কেন এমন আইন করতে হবে, এমন বিচার করতে হবে? দ্বিতীয়বার এই আমলে বেশিরভাগ ঘুরে যাওয়ার সাহস পাবে না, ঝটকা মিছিল তো দূরে। যদি না পারেন আপনার শুনে জনগণকে বলে আমরা ব্যর্থ হই বিচার করতে, আপনারা বিচার করেন। দেখেন আমরা কিভাবে মারি, আগে মারতো ছাত্রলীগ যে স্টাইলে, এখন আমরা সেই স্টাইলে মারবো, কারণ আমাদের শিক্ষা আছে, আমাদের জানো আছে আমরা কিভাবে মারতে পারি। ওরা যেভাবে আমাদেরকে মারছে সেভাবে আমাদের মুখস্থ করা আছে। যদি না পারেন ক্ষমতা ছেড়ে দেন, আমরা দেশের নতুন সরকার গঠন করবো। এই বলে বক্তব্য শেষ করলাম।